কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 11তম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেই আসছে? সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, ব্যথা এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে কুম্ভ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কুম্ভ রাশির কি পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা একই রাশি বাংলা রাশিফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19শে জানুয়ারি 2026, 20 জানুয়ারি 2026 এবং 21শে জানুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্ম কুণ্ডলিতে 19শে জানুয়ারি, 20 জানুয়ারি এবং 21শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী, এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট। তবে 31শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটছে, এবং এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির লগ্নে থাকবে রাহু, কুম্ভ রাশির দ্বিতীয় থাকছে শনি, চলছে 7.5 তৃতীয় চরণ, তৃতীয় ভাবে অবস্থান করবে বুধ শুক্র, কুম্ভ রাশির চতুর্থে সূর্য যাবে আপনার নবমে, পঞ্চম ভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট সমগ্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে জানুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, যেহেতু আপনার লগ্নে রাহু রয়েছে, তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এমন কোনো কথা বলবেন না যাতে আপনার বিপরীত পক্ষের মানুষটা হুট করতে রেগে যায়, কিংবা এমন কোনো সমস্যায় জড়িয়ে পড়বেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে, অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের জীবনে 19শে জানুয়ারি, 20 জানুয়ারি এবং 21শে জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো সূর্য এবং মঙ্গল, অর্থাৎ লাল গ্রহ তথা মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য তুঙ্গি। সূর্য অবস্থান করতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে নবমভাবে, এবং মঙ্গল অবস্থান করছে আপনার ষষ্ঠভাবে, যার কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে,
তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে চন্দ্রের ট্রানজিট কুম্ভ রাশির জন্য থাকবেন তুঙ্গি, যার কারণে যারা দীর্ঘদিন ধরে শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে শত্রুদিকে পরাজিত করে আপনি যেন বেরিয়ে আসতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে সহাবস্থান করছে, অর্থাৎ আপনার সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুতার অবসান যে এতদিন করতে চাইছিলেন, এরপর সেই শত্রুদের অবসান ঘটিয়ে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে, বিভিন্ন ক্ষেত্রে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাস্ত করে এগিয়ে যেতে পারবে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 19শে জানুয়ারি, 20 জানুয়ারি এবং 21শে জানুয়ারি তারিখ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে। যেহেতু মঙ্গল কুম্ভ রাশির জন্য আপনাদের শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয়। মঙ্গলের এই আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে এরপরে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমে গিয়েছিল, আটকে গিয়েছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ থাকছে, কিংবা ব্যবসাটাকে যারা আরও বাড়াতে চাইছিলেন, ব্যবসার সেটআপটাকে বাড়াতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে এরপর শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে এরপর দেবগুরু বৃহস্পতি এবং শনি কুম্ভ রাশি সাপেক্ষে অবস্থান। কুম্ভ রাশি চলছে শনির 7.5 তৃতীয় চরণ চললেও প্রথম এবং দ্বিতীয় চরণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু আপনাদেরকে এই তৃতীয় চরণের 7.5 একের পর এক ফেরত দিচ্ছেন এবং আগামী সময়কালের মধ্যেও দেবেন। এরই পাশাপাশি শনি এবং বৃহস্পতির কিছু শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে এবং শনিদেব কিন্তু কুম্ভ রাশি তার নেই, রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবে তথা মীন রাশিতে। অর্থাৎ এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। বৃহস্পতির এই গমনাগমন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন এই বৃহস্পতি ট্রানজিটের কারণেই। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে শনি গ্রহ আপনার রাশি হিসাবে অবস্থান করবে দ্বিতীয়ভাবে, যা আপনাদের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে এই পরিশ্রম আপনার বিফলে যাবে না, সুফল আপনি অবশ্যই পাবেন। এতদিন ধরে সাথীর প্রথম এবং দ্বিতীয় চরণে আপনি যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতাগুলিকে লাভ করতে পারেননি। অন্যদিকে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো অর্থ সংক্রান্ত বিষয় হোক। তবে এরপর আপনারাও কিন্তু সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন। আপনার পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি এরপর নিজেদের চেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্ত করতে পারবেন, যা আপনার জীবনে একটা নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। এরপর অর্থনৈতিক দিকটায় দেখতে গেলে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি, মানি হরোস্কোপ কিন্তু সুন্দরভাবে আসতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেন অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের জন্য দেখতে পাওয়া যাবে 19শে জানুয়ারি, 20 জানুয়ারি এবং 21শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যেন অর্থনৈতিক দিক থেকে এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা সরাসরি আর্থিক লাভ, পারিবারিক লাভ এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য।
এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, কোনো মামলা মোকদ্দমায় পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে, কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জগাবে কিন্তু আপনার লগ্নে অবস্থানকারী রাহু। কেননা আমরা জানি লগ্নে রাহু মানে আর যাই হোক মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, শত্রুতার অবসান ঘটায়, বিদেশ যাত্রা ঘটায়, এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি রাহুর এই প্রভাব আপনাদের জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা যেগুলি এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি, প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করতে চান কিংবা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চান কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্মের জায়গায় কোনো মানুষকে জানাতে চান কর্মের সমস্যা, এরপর কিন্তু জানাতে পারবেন। এতদিন যে সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি রাহুর এই লগ্নস্থ অবস্থান আপনাদেরকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় লাভ ঘটাবেই। আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লটারি কার্ডের শুভ সংখ্যাগুলি হলো 37, 52, 63, 99, 006, 621, 242, 555। অন্যদিকে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় যুক্ত রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো পরীক্ষা এরপর যদি বসেন সেই জায়গা থেকে শুভ ফল যেমন পাবেন, ঠিক তেমনই যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, গান বাজনা বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরপর নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে মঙ্গল কিন্তু আপনার হিসাবেকে শুভ পরিবর্তন যেমন আনছে, ঠিক তেমন এই তিনটি গ্রহের সম্মিলিত প্রভাবের কারণে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গার সমস্যা ফিরে পেতে চলেছেন, সমাধান ফিরে পেতে চলেছেন। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্কলারশিপের টাকা পাচ্ছেন না স্টুডেন্টরা, কিংবা অনেকের ক্ষেত্রে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে যে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তির জায়গায় সুযোগ সুবিধাগুলি আসছে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কোনো ভালো কাজ করার সুযোগ আসছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে চলেছে, ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকতে চলেছে। তবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে, কাজের ক্ষেত্রে অলসতা ভাব বাড়তে পারে এবং যে কোনো ক্ষেত্রে অবৈধ সম্পর্ক